সবাইকে স্বাগতম আমাদের এসএফডি বিএমডি প্রবলেম সলভিং সিরিজের 9 নম্বর লেকচারে। তো আজকে আমরা আরেকটা ইন্টারনাল হিন্ট সংবলিত বিমের এসএফডি বিএমডি ড্র করব। তাহলে আমরা যেহেতু আমরা এক্স ডিরেকশন পর্ব ক্যালকুলেট করতেছি না, তাহলে আমরা রিঅ্যাকশনগুলো লিখে ফেলাই। আমাদের নাম্বার অফ ইকুয়েশন কয়টা? দুইটা। কি সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0, যেহেতু আমরা এক্স ডিরেকশন বরাবর ক্যালকুলেট করতেছি না। এবং আমাদের আননোন কয়টা? আননোন 1টা 2টা 3টা 4টা। তাহলে আননোন বেশি, ইকুয়েশন কম, দেন তাহলে প্রবলেমটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। তাহলে এটা সলভ করতে গেলে কি করতে হবে? হিন্সটাকে আলাদা করে খুলে নিতে হবে। তো আমরা সেই কাজটা করি। হিন্সটাকে আমরা সেপারেট করে খুলে নিয়ে আসলাম। আমাদের এই ইউডিএলটার রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করবে এই বরাবর, এবং সেটা হবে 12 ইন্টু 8, দেন মানে 48 কি। এখন এটা যেহেতু মাস বরাবর 48 কাজ করতেছে এবং আর কোনো ফোর্স নাই, দেন তাহলে আমাদের আর বি আর আর সি ভ্যালু হবে পয়েন্টে 48/2। দুই পাশে আমাদের ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। 24 এবং উপরের দিকে কাজ করবে, যেহেতু এটা নিচের দিকে। এই কাজটা তোমরা আবার মোমেন্ট নিয়েও করতে পারো। তোমরা বি পয়েন্টে মোমেন্ট নিলেও সেম একই জিনিস আসবে। এর জন্য যেহেতু এটা শর্টকাটে করা যেতেছে, তার জন্য শর্টকাটে আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেন আমাদের এই পোর্শনে আমরা লিখি আর এ এম এ এ, এবং বি পয়েন্টে, সরি এটা আর বি হবে, বি পয়েন্টে 24 কিপ উপরের দিকে কাজ করতেছিল, তাহলে এই পোর্শনে 24 কিপ নিচের দিক কাজ করবে। তাহলে আমরা এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই। হাফ ইন্টু 3 ইন্টু 6, 9 কিপ, and half into 6 into 4, 12, and positive mm a, then আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ 9 into 1, 1/3, যেহেতু 9 into 1, দেন আমাদের ক্লকওয়াইজ 12 into 3 plus 4, 7, দেন আমাদের ক্লকওয়াইজ 24 into 13 equals to 0। যদি আমরা সলভ করি তাহলে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি MMA equals to -387 কিপ ফিট। তার মানে MM এর ভ্যালু 387 কিপ ফিট, এবং আমরা ধরছিলাম এটাকে ক্লকওয়াইজ, তাহলে এটার ভ্যালু আসবে আমাদের, মানে এটা আমাদের কাজ করবে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আমাদের আর এ বের করতে হবে, তাহলে আমরা সামেশন অফ এফ ওয়াই করবো। আর এ প্লাস 9 মাইনাস 12 মাইনাস 24 ইকুয়ালস টু 0। আমাদের আর এ কত আসতেছে? আর এটা সলভ করলে 27 কি পজিটিভ আসতেছে, তার মানে এটা উপরের দিকেই কাজ করতেছে। ডিরেকশন আমাদের ধরা ঠিক আছে। এখন আমাদের এই পোর্শন বাকি, এই পোর্শনটা তাহলে আমরা সলভ করি। তাহলে আর ডি এবং আর ই বের করি রিঅ্যাকশন। আর ডি আর, এবং সি পয়েন্টে হিঞ্জের এই পাশের উপরের দিকে 24/8 কাজ করতেছিল, তাহলে আমাদের এই পোর্শনে
এই পোর্শনের নিচের দিকে 28 কাজ করবে, 24 কিপ কাজ করবে নিচের দিকে। তাহলে আমরা এক কাজ করি, ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই। দেন তাহলে আমাদের কি আসতেছে, 24 কিপ অ্যান্টি ক্লকওয়াইজ, 24 ইন্টু 5 + 5 10, অ্যান্টি ক্লকওয়াইজ -10 ইন্টু 5, দেন আবারও অ্যান্টি ক্লকওয়াইজ মানে -10 ইন্টু 5, দেন আবারও অ্যান্টি ক্লকওয়াইজ RE ইন্টু 5 + 5 10 প্লাস 100। দেন আমাদের সলভ করলে আর এর ভ্যালু আসতেছে কত, আর এর ভ্যালু আসতেছে -24 কিপ। দেন কি বোঝাইতেছে, আর ই ইকুয়ালস টু 24 কিপ নিচের দিকে কাজ করতেছে। এখন আমরা আর ই পেয়ে গেছি, এখন আর ডি বের করবো কিভাবে, সামেশন অফ এফ ওয়াই করি। সামেশন অফ এফ ওয়াই পজিটিভ, তাহলে আমাদের -24 প্লাস -10 প্লাস আর ডি প্লাস 10 -24 ইকুয়ালস টু 0। দেন তাহলে সলভ করলে আমাদের আর ডির ভ্যালু আসতেছে +48 কিপ, তার মানে আমাদের উপর দিকেই কাজ করতেছে। দেন আমরা সব রিঅ্যাকশন যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাদের এসিবিএমটি ড্র করা শুরু করে দিই। আমরা রিঅ্যাকশনগুলি লিখে ফেলাই। পজিটিভ 27 অ্যান্টি ক্লকওয়াইজ 387 কিপ ফিট, RD positive 48 কিপ, RE negative 24 কিপ। এখন তাহলে আমরা কালারটা চেঞ্জ করে নিই একটু, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। SFD BMD, এর আমাদের উপরের দিকে, তার মানে পজিটিভ 27 দেন ক্লকওয়াইজ বলতেছি পজিটিভ, এবং শেপটা আমরা বের করবো, যেহেতু আমাদের ট্রায়াঙ্গেল আছে তাহলে আমাদের বের হবে প্যারাবোলিক। তাহলে এখন কোন শেপ হবে সেটা বের করার জন্য আমরা এই ডায়াগ্রামের হেল্প নেব। এরিয়া ডিক্রিজিং এবং কি পজিটিভ দিকে, পজিটিভ ডিক্রিজিং, সে আমাদের শেপ হবে এটা। তাহলে আমাদের +½ ইন্টু বেজ ইন্টু হাইট 36, দেন আমরা পোষাবো 36, শেপ হবে এটা। তো 36, দেন আমাদের আবারও শেপ হবে প্যারাবোলিক। কোন শেপটা হবে, এরিয়া ইনক্রিজিং নেগেটিভ ইনক্রিজিং, শেপ হবে এটা। দেন তাহলে -½ ইন্টু বেজ ইন্টু হাইট 24, আমরা 24 গিয়ে পৌঁছাবো। দেন আমাদের কিছু আছে নাই, দেন তাহলে আমরা সোজা যেতে থাকবো। দেন আমাদের কি আছে, নিচের দিকে একটা ইউডিএল 4 ইন্টু 6 + 6, তার মানে 12, -24 যায় পৌঁছাবো আমরা।
তো আমরা -24 গিয়ে বসালাম। দেন আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। দেন কি আছে নিচের দিকে 10, তার মানে আবার -10, -34, -34। দেন আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। দেন আমাদের +40 উপরের দিকে যেহেতু, তাহলে আমরা 49 যে বসাবো। দেন আপাতত কিছু নাই, তাহলে আমরা যেতে থাকবো সোজা। দেন আমাদের +10 আছে, তাহলে আমরা 24 যেয়ে বসাবো। দেন কিছু আছে নাই, তাহলে সোজা যেতে থাকবো। দেন আমাদের নিচের দিকে 24, তার মানে -24, তাহলে আমরা 0তে যাবো বসালাম। দেন আমাদের কিছু নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। এবং আমরা কোথায় এসে বসালাম, আমরা 0তে যাই বসাইছি। এখানে যেহেতু 0 ছিল, এখানেও সোজা চলে গেছি 0তে। তো এখন আমরা বিএমপি ড্র করবো। তো আমাদের কি আছে শুরুতে, -387, তাহলে -387, দেন তাহলে আমরা নিচের দিকে 387 চলে যাব, -387। দেন আমাদের কি আছে, দেন আমাদের আছে কি এই শেপটা প্যারাবোলিক, তাহলে আমাদের কি এটাকে 2 ভাগে করতে হবে, সলভ করতে হবে। আমরা এই অংশটাকে একটা রেক্ট্যাঙ্গেল কল্পনা করতে পারি, এই পার্টটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল করতে পারি, আর বাদ বাকি অংশটা প্যারাবোলিক। তো আমরা সলভ করি সেভাবে। এরিয়াটার সাথে প্লাস দিব, রেক্ট্যাঙ্গেল 27 × 3, 27 × 3 প্লাস 2/3 ইন্টু বেস হলো কত 3, এবং হাইট কত 36 - 27, 36 - 27 -288। এবং শেপ কি হবে, এরিয়া ইনক্রিজিং, পজিটিভ ইনক্রিজিং শেপ হবে এটা। তাহলে আমাদের -288 যায় পৌঁছালাম। দেন আমাদের আবার কি পজিটিভ, তাহলে আবারও আমাদের শেপটা আবার প্যারাবোলিক আসছে, এবং এটাকে তাহলে দুটো এরিয়া ভাগ করে ফেলায়, রেক্ট্যাঙ্গেল আর প্যারাবোলিক। দেন আবার তাহলে এরিয়া পজিটিভ, 24 × 6, রেক্ট্যাঙ্গেলের এরিয়া 24 × 6, দেন তাহলে এই অংশটা কি 2/3, এরিয়া 2/3 ইন্টু বেস কত 6, হাইট কত 36 - 24, দেন তাহলে আমরা 96 এ বসালাম। এরিয়া কি হবে, এরিয়া ডিক্রিজিং, শেপটা কি হবে, এরিয়া ডিক্রিজিং, পজিটিভ ডিক্রিজিং শেপ হবে আমাদের এটা। তাহলে আমরা -96 এ যেয়ে বসালাম। দেন আমাদের আবার পজিটিভ, 4 × 24 0, দেন তাহলে আমরা 0তে যেয়ে পৌঁছালাম। এবং দেখো হিঞ্জে কিন্তু আমাদের সেম বিএমডি 0 আসলো। এরপরে আবারও পজিটিভ, 1/2 × 6 × 24,
72 এবং শেপ কি হবে, এরিয়া ডিক্রিজিং পজিটিভ ডিক্রিজিং শেপ হবে এটা। দেন আমাদের দেন আমাদের নিচের দিকে আবার হাফ ইন্টু বেজ 6 ইন্টু হাইট 24 0-তে যে বসালাম এবং শেপ কি হবে, এরিয়া নেগেটিভ ইনক্রিজিং শেপ হবে এটা। তাহলে শেপ হবে এটা। আবারও দেখো আমরা 0-তে এসে বসেছি এবং এটা হিঞ্জ, তাহলে হিঞ্জ আবার বিএমডি 0 আসছে। দেন আমাদের নেগেটিভ 24 ইন্টু 5, আমরা -120-তে যে বসাবো। দেন আমাদের আবার -34 ইন্টু 5, মাইনাস -290-তে যে বসালাম। দেন আমাদের কি আবার পজিটিভ 14 ইন্টু 5, সরি তাহলে আমরা 220-তে যে পৌঁছাবো এবং আমরা শেপ এগুলো তো যেহেতু রেক্ট্যাঙ্গেল তার মানে এগুলো ট্রায়াঙ্গেলই আসতেছে, এটা নিয়ে আমরা বোধ হইতেছি না, আমরা সরাসরি লিখে দিতেছি। এটা আশা করি এতগুলো লেকচারের পর এখন বোঝার কথা। -220 দেন আবারও প্লাস 24 ইন্টু 5, আমাদের কত আসতেছে -100 যে পৌঁছাই দিছি আমরা। তাহলে আমরা -100 গিয়ে পৌঁছাই দিছি, এরপরে আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। এরপর আমাদের কি আছে ক্লকওয়াইজ 100, তার মানে আমরা ক্লকওয়াইজ মানে পজিটিভ, তাহলে +100, তাহলে আবার আমরা 0-তে যেয়ে পৌঁছাবো এবং এই শেপটা হবে রেক্ট্যাঙ্গুলার। তাহলে আমরা 0-তে শেষ করলাম আমাদের বিএমডি ড্র করা। ঠিক আছে, তো আজকের লেকচার এই পর্যন্তই। আমি এটার পিডিএফ প্রোভাইড করে দেব ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আপাতত এখানেই শেষ।